আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। অনুব্রতর গড়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 20 ডিসেম্বর পশ্চিমবাংলা সফরে আসছেন। বিজেপির দেশের অন্যতম সর্বোচ্চ নেতা তিনি বীরভূম সফরে এসে বোলপুরে আসবেন। সেখানে দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও তারাপীঠে মা তারার মন্দিরে যাওয়ার কথা আছে অমিত শাহের। বীরভূম জেলা বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী 20 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূম সফরে আসছেন। বাংলা দখলের জন্য বিজেপি যে মরিয়া তা তাদের কর্মসূচিতে বুঝিয়ে দিয়েছে। ইতিমধ্যে এক সপ্তাহ আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুর এবং সাংসদ সভাপতি জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী একজন সদস্যকে হারাচ্ছি। গত কয়েকদিন ধরে প্রায় প্রত্যেক দিন একজন করে ব্যক্তি হারিয়েছে গৃহ সম্পর্ক অভিযান করতে গিয়ে বা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। সেই যারা বুথ লেভেলের একেবারে কর্মী তাদের মনোবল জোগাবার জন্য অমিত শাহজি বেশ কয়েকটা জেলা ভিজিট করবেন, তার মধ্যে বীরভূম অন্যতম। তো আমরা চাই যে যেহেতু আপনারা বাংলায় আছে যে যেখানে পিঁপড়ে বেশি হয় ব্লিচিং পাউডার সেখানে আমরা ছড়াই, তো বীরভূম সেরকম একটা জায়গা যেখানে ব্লিচিং পাউডার ছড়াবার দরকার আছে, কর্মীদের মনোবল বাড়াবার দরকার আছে, বোলপুরের সংগঠন প্রদর্শন করাবার দরকার আছে। সেই জন্য আমরা বোলপুরে একটা পদযাত্রা করব অমিত শাহজিকে নিয়ে, এবং পদযাত্রা শেষে একটা জায়গায় যেখানে পদযাত্রা শেষ হচ্ছে সেখানে গিয়ে অমিত শাহজি আমাদের কর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। তো এই বিষয়ে পুরো দিনের একটা আলোচনা বা আমরা কর্মসূচি হচ্ছে, এবং এখানে আমাদের জেলা সভাপতি আছেন, জেলার অবজারভার আছেন। ওনারা আজকে আলোচনার মধ্যে ঠিক করবেন যে রুট কোথা থেকে কোথায় হবে এবং কিভাবে ওনার অভ্যর্থনা জানানো হবে এবং কত পরিমাণে লোক সেদিন উপস্থিত থাকবেন, কারণ ওটা একটা খুব ভাইটাল দিন যেখানে আমাদের দলের চাণক্য অর্থাৎ অমিত শাহজি উনি আসবেন। অতএব ওই দিনটা যাতে ভালোভাবে অর্গানাইজ করা হয় সেটার জন্য আমরা এই বন্দোবস্ত করেছি বা আলোচনা করি। বিশ্বভারতীর সঙ্গে অমিত শাহজি কোনো আলাদা করে প্রোগ্রাম নেই, বাট হ্যাঁ একটা সৌজন্য সাক্ষাৎ, একটা অরাজনৈতিক হাই হ্যালো কথাবার্তা তো হতেই পারে। তো কারণ রবীন্দ্রনাথ পশ্চিমবাংলার মানে গোটা বিশ্বের একটা সেন্টিমেন্ট, বাঙালির সেন্টিমেন্ট, এবং তৃণমূল সরকার আসার পর থেকে বাঙালির সেন্টিমেন্টকে, বাঙালির বিভিন্ন মনীষীদেরকে যেভাবে তৃণমূল সরকার অপমানিত করেছে, এবং বিশেষ করে এই বিগত দিনে বিশ্বভারতীর পাঁচিল ভাঙা এটা নজিরবিহীন ঘটনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহজির ইচ্ছা যে একবার অরাজনৈতিকভাবে বিশ্বভারতীর প্রদর্শন করা বা বিশ্বভারতীতে একটু মানুষের সঙ্গে আলাপ আলোচনা করা। তো সেই বিষয়ে এখনও কোনো স্থির হয়নি। যেদিন উনি আসবেন সেদিন ওনার সময় মতো কিছুটা সময় বার করে উনি বিশ্বভারতীতে হয়তো একবার আসতে পারেন। দাদা বলছি না, এটা আমাদের একটা জাস্ট প্রাতরাশ বলতে পারেন, অরাজনৈতিক একটা মানে বৈঠক, এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে বিশ্বভারতীর বর্তমান যে পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে তার যে এফেক্ট বিশ্বভারতীতে পড়েছে, বিশেষ করে পাঁচিল ভাঙা নিয়ে, সেটা নিয়ে কয়েকটা আলোচনা হয়েছে কিছুটা। এবং আমরা চাইব ভবিষ্যতে যে এরকম যে তৃণমূলের যে বাঁধরামো চলছে সেটা কীভাবে অন্তত শিক্ষাক্ষেত্রে যাতে প্রবেশ না করে, সেটার জন্য আমাদের কিছু নৈতিক দায়িত্ব থাকে, সেই ব্যাপারে কিছু আলোচনা। দাদা, বিশ্বভারতীর ঐতিহ্যের কথা আপনি বলছেন, প্রধানমন্ত্রীও বিশ্বভারতীর প্রতি অবগত ঐতিহ্যের ক্ষেত্রে। আপনার দলের এমপি সুব্রমণিয়াম স্বামীজি বলছেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন বাতিল করে দেওয়া হবে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ওটা ওনার ব্যক্তিগত মত, ওটা উনি বলে থাকেন, সেটা উনি একজন মানুষ, উনি কোন আবেগের বসে বলেছেন সে ব্যাপারে কিছু বলতে চাইছি না। ওনার ব্যক্তিগত মতামত যে আমাদের দলে যে বিষয়টা নরেন্দ্র মোদীজি ভাউচ করবেন, যে বিষয়টা অমিত শাহজি বলবেন, যে বিষয়টা নাড্ডাজি বলবেন সেটাকে গুরুত্ব দিন। উনি ব্যক্তিগতভাবে কী বলছেন সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চান। ঠিক আছে, ওকে ওকে। और उनको पता है कि उनकी ज़मीन खिसक गई, तो आतंक के बल पर फिर से कुर्सी प्राप्त करना चाहते हैं। मैं समझता हूँ कि बंगाल के संस्कार और संस्कृति में कहीं पर भी आतंक और भय नहीं होना चाहिए, और हम चुनाव आयोग से प्रार्थना करेंगे कि लोग निर्भीकता से वोट डाल सकें और ये आतंक और हिंसा की राजनीति समाप्त हो, इसके लिए अभी से सेंट्रल फोर्स
एक बात बताइए कि राज्य में जो हो रहा है, बार बार देखा जा रहा है कि एक के बाद एक घटना घट रही है, जिसमें देखा जा रहा है कि केंद्रीय और राज्य के बीच में जो एकदम से कहा जाता है युद्ध चल रहा है, इस बारे में आपको क्या कहना है? कि ऐसा है कि हमारे यहाँ संघीय ढांचा है, केंद्र सरकार की अपनी भूमिका है, राज्य सरकार की अपनी भूमिका है। दोनों को अपनी अपनी भूमिका जो संविधान के अंदर अधिकार दिए हैं उसके अंतर्गत उसका पालन करना चाहिए। पर दुर्भाग्य से बंगाल की सरकार का एक ऐसा है, माननीय ममता जी मुख्यमंत्री जी का एक ऐसा है कि जैसे बंगाल देश का हिस्सा नहीं, अलग राज्य है और वो यहाँ की बिल्कुल राजा है और वो जो चाहेंगी वही होगा। बाबा साहब अम्बेडकर के संविधान से उनका कोई लेना देना नहीं। ये दुर्भाग्य, यह देश एक संघीय ढांचे के अनुसार चलता है, भारत के संविधान के अनुसार चलता है और शायद ममता जी को भारत के संविधान पर कोई विश्वास नहीं। बंगाल की शिक्षा का स्तर एक समय बहुत उत्कृष्ट था, सबसे अच्छा था, किंतु दुर्भाग्य से जिस प्रकार से शिक्षा के क्षेत्र का भी ममता जी ने राजनीतिकरण किया है, उससे शिक्षा का स्तर भी गिरा है और उससे बंगाल के जो सिटीजन है वो चिंतित। एक बात से बताया जा रहा है कि